আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের লাস্ট পার্ট অর্থাৎ আমাদের 3 নাম্বার পার্টে চলে যাচ্ছি। এই পার্টে আমাদের তোমাদের এই অধ্যায় থেকে 100% কমন যে টপিকগুলো আছে সেই টপিক সম্পর্কে ধারণা দেব। এই টপিকগুলো থেকে তোমার এমসিকিউ সৃজনশীল শর্ট কোশ্চেন আসবে, অর্থাৎ তোমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ 3.1, 3.2, 3.3 এই সম্মিলিত কিন্তু একটা সৃজনশীল হবে। জাস্ট আমাদের এই অধ্যায়ে আমাদের কোন কোন টপিকগুলো পড়লে তুমি সৃজনশীলের মধ্যে পাবা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো তুমি 100% শিওর থাকো এই টপিকগুলো পড়লে তুমি কোনোটাতেই আটকাবা না, এমসিকিউ শর্ট কোশ্চেন সবগুলো কিন্তু তুমি পারবা। তো দেখো আমরা শুরু করি। যেহেতু আমাদের পরীক্ষা একদম সন্নিকটে হচ্ছে, জাস্ট আমি তোমাদেরকে যে টপিকগুলো রিভাইজ দিতে বলি সেই টপিকগুলো রিভাইজ দাও, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশানুরূপ ফলাফল পারবা। এবার আসা আমাদের বলছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। তো গত আমাদের পর্বে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগের কথা বলছিলাম, তো সেম ভাবে আমাদের পূর্ণ সংখ্যার বিয়োগ দিছে। তো পূর্ণ সংখ্যার যোগ আর বিয়োগ সেম নিয়মের একই হিসাব। তো আমাদের প্রথম যেটা থাকবে সেটার কাজ হবে, তারপরে শেষ। এখানে কি আছে -6, তার মানে আমাদের এখান থেকে শূন্য থেকে আগে 6 ঘর থেকে আসা লাগবে, তারপরে আমাদের কি বলছে বলতো +2, তারপরে ডান দিকে আমরা +2 চলে যাব। আশা করি বুঝতে পারছো। তো এরপর আসো আমাদের কি আছে যে যোগান্তর বিপরীত। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কি যোগান্তক বিপরীত। এই টপিক থেকে তুমি এমসিকিউ সৃজনশীল শর্ট কোশ্চেন সবগুলোতেই পারবা। এবার আসো এই যে এখানে দেখো দিছে যে যোগান্তক বিপরীত। এই যোগান্তক বিপরীত মানে এটা বোঝো না যোগের বিপরীত। যোগান্তক বিপরীত মানে চিহ্নের বিপরীত। ধরো আমাদের দেওয়া আছে -2, তার মানে হবে কি তো 3। আচ্ছা, -2 +2 হয়ে যাবে। ধরো আছে আমাদের +3 হয়ে যাবে কি বলতো -3। বুঝতে পারছো? যোগান্তর বিপরীত মানে কি চিহ্নের বিপরীত, মাথায় এটা রাখবা। এটা জানলেই তুমি পরীক্ষা 2 মার্ক কমন পাবা। যোগান্তর বিপরীত থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবেই আসবে। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। তো এরপরে আসো আমরা কি করতে পারি। এরপরে দেখো আমাদের এখান থেকে মান নির্ণয়, 100% শিওর থাকো যেখান থেকে মান নির্ণয় তোমার পরীক্ষা আসবে আসবে আসবে। সেটা হচ্ছে উদাহরণ 1। তো উদাহরণ 1 আমাদের কি দিছে দেখো, এই এর মান নির্ণয় করো। জাস্ট তুমি ব্র্যাকেট তুলে দিয়ে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস করে দেবা, মান নির্ণয় হয়ে যাবে। এখানে আমাদের কি বলছে উদাহরণ 2 এর বলছে বিয়োগ করো। এখানে ঠিকের জায়গা বিয়োগ দেবা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে আমাদের কি এত ঠিকের জায়গা বিয়োগ দিয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ক্যালকুলেশন করে দেবা। বুঝতে পারছো বিষয়টা? আশা করি এখান থেকে তুমি শর্ট কোশ্চেনও পাবা, এমসিকিউ পাবা। এমসিকিউ তে পাবা, আমার কি পাবো বলতো শর্ট কোশ্চেনও তুমি কিন্তু পাবা। এরপর আসো আমাদের দ্বিতীয় অধ্যায়। এখানে দেখো আমাদের একটা অনুশীলনীর একটা উদাহরণ সৃজনশীল দিয়ে দিছে উদাহরণের মধ্যে। তো এই সৃজনশীলটা তুমি ফলো করতে পারো। তো এখানে ভাষণ সহ দিছে যে 4 নাম্বার এই সৃজনশীলটা ভালো করে একটু দেখো। ফারিয়ার ইয়ার দিছে চিহ্ন সহ কনসেপচুয়াল একটা ম্যাথ আছে, এটা অনেক পরীক্ষায় হুবহু কিন্তু আসতে পারে। এরপর দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের সিটি পরীক্ষাতে এই প্রশ্নটা আসেনি স্কুলের, তাদের 100% গ্যারান্টি দিয়ে থাকো যে স্কুল পরীক্ষাতে আমাদের আসবে। 100% কমন একটা সৃজনশীল, এটা বাংলাদেশের যে কোনো একটা স্কুলে এই সৃজনশীলটা হুবহু দিয়ে দিবি। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার প্রথমে মান নির্ণয় করতে বলছে, দ্বিতীয় নম্বরের মান নির্ণয় করতে বলছে, প্লাস প্রমাণ করতে বলছে এর থেকে বির মান কি হবে বলতো বড় হবে। 2 নাম্বার কি বলছে সংখ্যা রেখার যোগ দেখাতে বলছে। এই টাইপেরই প্রশ্ন বাংলাদেশের সবটা স্কুলে দিতে আসবে এই পূর্ণ সংখ্যা চ্যাপ্টার থেকে। প্রথমে এটা ক নাম্বারে যে কোনো একটা সংখ্যা বা মান নির্ণয় করতে বলবি, খ নাম্বারে প্রমাণ করতে বলে এই মান সমান এই মান ছোট বড় হবে, গ নাম্বারে বলবি কি বলতো এরকম সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ দেখাও। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। এরপর আসো আমাদের কি আছে অনুশীলনী চলে যায়। অনুশীলনী থেকে আমরা কি কি করতে পারি দেখো, 3.3 এর অনুশীলনী আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এরকম একটা আমাদের ফাঁকা বিয়োগ করতে বলবে, ফাঁকা ঘরের মান কোন চিহ্ন বসবে, এদিক বসবে না, এলে শর্ট কোশ্চেন আসবে, এলে ফাঁকা ঘর শর্ট কোশ্চেন আসবে। এখান থেকে তুমি শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ দুটোই পেতে পারো। মান নির্ণয় থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ দুটোই পেতে পারো, এখান থেকে তুমি পড়ে নিবা। ঠিক আছে, আমি কিন্তু দ্রুত তোমাদের বলতেছি, জাস্ট তুমি বইতে একে নিয়ে বাসায় প্র্যাকটিস করবা। এবার আসো নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন তো আমাদের এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, পড়ে নিবা। এখন আসো এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটা দেখো, এই টাইপের সৃজনশীল কিন্তু তোমার পরীক্ষা দিবে। যে আমাদের কি বলছে, ধনাত্মক সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। ঋণাত্মক সংখ্যাগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি বিয়োগ করতে বলছে অন্তর থেকে। এটা তো একদম খালি ভাষা বুঝলে তুমি কিন্তু পারবা। তো এই টাইপের সৃজনশীল বাংলাদেশের সব স্কুলে কিন্তু ইনশাল্লাহ আসবে, তুমি এখান থেকে পড়ে নিও। ঠিক আছে, এরপর আসো এই যে নমুনা প্রশ্ন যে সৃজন প্রত্যেকটা অধ্যায়ের নমুনা প্রশ্ন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা একটু বাসায় পড়ার চেষ্টা করবা, হুবহু অনেক স্কুলে চলে আসবে। বুঝতে পারছো? তো এখানে দেখো আমাদের কি বলেছে সংখ্যা রেখার যোগ, তারপরে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ, সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ, তারপরে আমাদের এখানে কি বলছে মান নির্ণয়। অর্থাৎ এই তিনটা টাইপেরই সংক্ষিপ্ত তোমার এই অধ্যায় থাকবে। সর্বোপরি অর্থাৎ 3 অধ্যায়ে 3.1, 3.2 থেকে যে সৃজনশীল হবে আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথমে আমাদের এমন একটা প্রশ্ন দিবি, ক নাম্বারে দিবি যে কোনো কিছু হচ্ছে যে তোমার সংখ্যা রেখা স্থাপন করা বা পূর্ণ সংখ্যা কাকে বলে, যে কোনো একটা সংখ্যা টাইপের অথবা মান নির্ণয় টাইপের। খ নাম্বার দিবি কি মান নির্ণয়। মান নির্ণয় একটা না, দুইটা তিনটা মান নির্ণয় বলবি, এটা সমান এটা হবে অথবা এটার থেকে বড় হবে, এটার থেকে ছোট হবে, এই টাইপের দিবি। গ নাম্বারে তুমি 100% শিওর থাকো
পূর্ণ সংখ্যার যোগ দিয়ে দিচ্ছে পরীক্ষা 100% চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশের যে কয়টা টপিক বললাম, বাংলাদেশের সবটা স্কুলেতে এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু তোমরা বাসায় একটু স্বল্প সময়ে এই ভিডিওর যে টপিকগুলো আমি সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট গুলো টপিকগুলো দেখার পরে এই টপিকের যে সৃজনশীলগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। তোমরা যারা আমাদের কাছে অনলাইন বা অফলাইন ব্যাচে প্রোভাইড করতে চাচ্ছ, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা অবশ্যই। তারপর আমাদের বগুড়াতে আমরা কি পড়াই বলতো, অফলাইন ব্যাচ পড়াই 6 থেকে 10, আর সারা বাংলাদেশে আমরা 6 থেকে 10 বেসিক টু প্রো গণিতের আমাদেরকে কোর্স লঞ্চ করা আছে। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষার লঞ্চ হয়ে যাবে। তো এখানে আমাদের কি কি থাকবে বলতো, তুমি একদম স্লাইড ভিত্তিক আমাদের লাইভ রেকর্ডেড ক্লাস পাবা, তারপর লাইভ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা, প্রবলেম সলভিং ক্লাস পাবা, টোটাল একদম প্যাকেজ। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তো এই উদাহরণগুলো ফলো করো বা এই সাজেশনগুলো ফলো করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম।